আসসালামু আলাইকুম। এই বছর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেকেরই হয়তোবা একটু মন ভাঙছে। কেন ভাঙছে? অ্যাকচুয়ালি ৪ তারিখে আহসানুল্লাহ এবং নর্থ সাউথ পরীক্ষা দিছে। তার মানে একই দিনে ২ টা ইউনিভার্সিটির পরীক্ষা। হ্যাঁ, হয়তোবা আহসানুল্লাহ টার্গেট যাদের মেইনলি তারা কখনোই নর্থ সাউথ টার্গেটেড স্টুডেন্ট হয় না। কিন্তু অনেকেরই কিন্তু এরকম থাকে যে যদি আহসানুল্লাহ বাই এনি চান্স না হয় তাহলে আমি নর্থ সাউথেও যাব। বা নর্থ সাউথে যদি না হয় মানে আহসানুল্লাহ নর্থ সাউথে না হলে আহসানুল্লাহ যাবে এরকম অপশন আসলে কারো থাকে না, যে আহসানুল্লাহ না হলেই তখন ব্র্যাক নর্থ সাউথ বা অন্য প্রাইভেটগুলোতে মানুষজন চলে আসে, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স যারা তারা অবভিয়াসলি প্রাইম টার্গেট রাখে আহসানুল্লাহ। যেহেতু এইবার ২টা পরীক্ষা সেপারেটলি হচ্ছে এবং এখানে একটা ভালো দিক হচ্ছে যে তোমাদের নর্থ সাউথের কিন্তু অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে অনেক দিন পর্যন্ত, এবং যারা অস্টে অ্যাপ্লাই করছো সিলেকশন হওয়ার পর যারা বাদ পড়ে যাচ্ছে তারা আলটিমেটলি নর্থ সাউথে অ্যাপ্লাই করে ফেলতে পারতেছে। অতএব যারা অস্টের পরীক্ষা দিতে যাচ্ছে তারা নর্থ সাউথে পরীক্ষা দিতে আসতেছে না, এটা একদিকে ভালো, কারণ এখানে প্রতিযোগিতা কমতেছে, তাই না? আচ্ছা, সো সেটা কথা আমরা বাদ দিই, আমরা একটু দেখি যে নর্থ সাউথ বা আহসানুল্লাহর কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যাকচুয়ালি এটা খুবই কমন একটা বিষয়। আমরা সবাই জানি যে নর্থ সাউথের কোয়েশ্চেন প্যাটার্নে শুধুমাত্র 2টা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ইংলিশ এবং ম্যাথমেটিক্স। এখন দেখো, ইংলিশের ক্ষেত্রে 2টা পার্ট হয়ে যায়, এই যে আমাদের ইংলিশ এবং হচ্ছে এই যে আমাদের ইংলিশ ইংলিশ গ্রামার এবং ইংলিশের এসে রাইটিং। একই সাথে আমাদের যে জায়গাটা বিষয়টা কমপ্লেক্স সেটা হচ্ছে যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ। দেখো, নর্থ সাউথে ম্যাথমেটিক্সের নাম থাকবে কি ম্যাথমেটিক্স, মানে এখানে জেনারেল ম্যাথ নাকি হায়ার ম্যাথ সেটা বলা থাকবে না, বাট কোয়েশ্চেনে ওভারঅল 50টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে দেখবা যে 40টা কোয়েশ্চেন জেনারেল ম্যাথ থেকে দিছে, 10টা কোয়েশ্চেন হায়ার ম্যাথ থেকে দিছে। এই হলো টোটাল 50 মার্ক। এইখানে ইংলিশে আছে হচ্ছে 60 মার্ক এবং এসে রাইটিংয়ে আছে হচ্ছে 10 মার্ক। এই 60 মার্কের মাঝে আবার হচ্ছে কি 2টা ভাগ আছে, 40 আর হচ্ছে 20। এই হচ্ছে নর্থ সাউথের মানবন্টন যদি বলি। সো এই নর্থ সাউথে মানবন্টনে পরীক্ষা দিয়েই একটা ছেলে বিবিএতেও চান্স পাবে, একটা ছেলে সিএসসিতেও চান্স পাবে, একটা ছেলে ফার্মাসিতেও চান্স পাবে, একটা ছেলে সিভিলেও চান্স পাবে। আর্কিটেকচার যারা চান্স পাবে তাদের অবশ্যই এর থেকে একটু এক্সট্রা ড্রয়িং এক্সামটা দিতে হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস এখানে বলার জন্য তোমাদের মূলত আমি এই ভিডিওটাতে আছে যে ফার্মাসি নিয়ে একটা কথা আছে, যে ফার্মাসির কিন্তু হচ্ছে প্রফেশনাল যেটা সেটা কিন্তু 5 ইয়ার্সের ছিল, কিন্তু রেগুলার ফার্মাসি কিন্তু 4 ইয়ার্স কোর্স। এবং নর্থ সাউথ এই ইনটেক থেকে প্রফেশনাল ফার্মাসি যেটা সেটা চালু রাখতেছে না। দ্যাট মিনস রেগুলার ফার্মাসিতেই তোমরা কি করতে পারবা, এখন নর্থ সাউথে বিএসসি কমপ্লিট করতে পারবা। সো এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে কমনলি নর্থ সাউথে ভালো। দেখো, নর্থ সাউথে একটা জিনিস ফোকাস করা হয় না, নর্থ সাউথে আমরা সবসময় বিবিএ ফোকাস করি, কিন্তু সিভিল নর্থ সাউথে এখন অত্যাধিক লেভেলের ভালো। যারা আহসানুল্লাহ বাই এনি চান্স পরীক্ষা দিতে পারতেছো না বা সিভিলে পড়ার চিন্তা করতেছো, সিএসসিতে পড়ার কথা চিন্তা করতেছো, বাই নর্থ সাউথকে তুমি চোখ বন্ধ করে টার্গেট করতে পারো, কারণ নর্থ সাউথে সিভিল সিএসসি প্রচন্ড পরিমাণে ভালো করতেছে বর্তমানে। ঠিক আছে, এখন আসি একটু অস্টের কথায়। যারা অস্টে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য কি হচ্ছে যে তাদের পরীক্ষার ক্ষেত্রে আছে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। মেইনলি এই আহসানুল্লাহটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। এইটার অডিয়েন্স বা এইটার টার্গেটের স্টুডেন্ট খুবই মানে যারা ইঞ্জিনিয়ারিং থেকে আসছে, বেসিক্যালি যারা পাবলিকের ইঞ্জিনিয়ারিং থেকে আসছে মূলত তারা। সো তাদের কিন্তু প্রিপারেশন অলরেডি নেওয়া আছে। যদি তারা তারপরেও চায় যে লাস্ট মিনিটে প্র্যাকটিস করতে, তখন তাদের একটা শর্টকাট প্রিপারেশন দরকার। এবং নর্থ সাউথের সিভিল আর্কিটেকচার আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। তো যারা অস্টে পরীক্ষা দিতে যাবা খুব ভালো, লাস্ট মোমেন্টে প্রিপারেশনটা গুছায় নাও, প্র্যাকটিসগুলো করো, আগের পড়াগুলো কভার করো। এখন আহামরি অনেক বেশি ক্লাস করে দরকার নাই, জাস্ট হচ্ছে যেখানে প্রবলেম আছে শুধু প্রবলেমের টপিকগুলোতে ক্লাস করো এবং প্রিপারেশন হয়ে যাবে। আর যারা নর্থ সাউথে পরীক্ষা দিবা খুবই ভালোভাবে ভাইয়া, এই যে 3টা সাবজেক্ট কিন্তু নর্থ সাউথে কিন্তু
প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয় এবং হচ্ছে অর্ধেকের মতো স্টুডেন্ট রিজেক্ট হয়। সো খুব ভালো করে বিবেচনা নাও যেন তুমি হচ্ছে ওই দুইজনের একজন হইতে পারো যে একজন চান্স পাইছে, যে একজন পায় নাই তাদের একজন হয়ে তোমার কোনো লাভ নাই, ঠিক আছে? সো অবভিয়াসলি বেস্টটা ট্রাই করো। এবং বর্তমানে আমাদের সকল কোর্সে কিন্তু 25% ডিসকাউন্ট চলতেছে। সো রমাদান উপলক্ষে তোমাদের এই 25% ডিসকাউন্ট অ্যাভেল করে নিতে পারো যে কোনো কোর্স, এবং সেটা হোক নর্থ সাউথ, হোক আহসানুল্লাহ, কিংবা অন্য যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি।